আমি যখন নিজের জীবন এবং মুসলিম সমাজের বাস্তবতার দিকে গভীরভাবে তাকাই, তখন একটি বিষয় আমাকে খুব গভীরভাবে ভাবিয়ে তোলে। আমি উপলব্ধি করি, ছোটবেলা থেকে আমি এমন অসংখ্য বিষয়কে ইসলামের অংশ হিসেবে দেখে বড় হয়েছি, যেগুলো সম্পর্কে কখনো থেমে প্রশ্ন করিনি যে সেগুলো সত্যি ইসলামের শিক্ষা কিনা। আমি সেগুলো শুধু করতে দেখেছি, তাই করেছি। পরিবার করেছে, সমাজ করেছে, আশেপাশের মানুষ করেছে, তাই আমিও ধরে নিয়েছি এগুলো ইসলামেরই অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমি যখন কুরআন ও সুন্নাহর আলোকে বিষয়গুলোকে পুনরায় যাচাই করার চেষ্টা করি, তখন বুঝতে পারি যে আমাদের অনেক অভ্যাস, অনেক সামাজিক রীতি, অনেক সাংস্কৃতিক চর্চা আসলে ইসলামের মূল শিক্ষার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বরং কখনো কখনো এগুলো মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমি অনুভব করি, ইসলাম মূলত মানুষের কল্যাণের জন্য এসেছে। ইসলাম অন্যায় দূর করতে এসেছে। ইসলাম মানুষের অধিকার সংরক্ষণ করতে এসেছে। ইসলাম কষ্ট কমাতে এসেছে, কষ্ট বাড়াতে নয়। কিন্তু দুঃখজনকভাবে আমাদের কিছু সাংস্কৃতিক প্রথা ঠিক তার বিপরীত কাজ করে। সব সংস্কৃতি খারাপ নয়। ইসলাম অনেক ভালো সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু কিছু কিছু প্রথা আছে, যেগুলো অজান্তেই মানুষের উপর জুলুম সৃষ্টি করে, অথচ আমরা বুঝতেই পারি না কতটা গভীর ক্ষতি আমরা করে ফেলছি। আমি তখন উপলব্ধি করি, এটি ইসলামের শিক্ষা নয়। এটি একটি ভারসাম্যহীন ধারণা, যা হয়তো সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত হয়েছে। কিন্তু একজন শিশুর দৃষ্টিকোণ থেকে বিষয়টি কেমন দেখায়? আমি কল্পনা করি, সেই সন্তান বড় হয়ে যদি দেখে যে তার শিক্ষা, তার মানসিক বিকাশ, তার মৌলিক প্রয়োজনগুলো অবহেলিত হয়েছে ইসলামের নামে, তাহলে সে হয়তো ইসলামের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে শুরু করবে। সে ভাববে ইসলামই তাকে বঞ্চিত করেছে। অথচ বাস্তবে ইসলাম তাকে বঞ্চিত করেনি। কিছু মানুষের ভুল উপলব্ধি তাকে কষ্ট দিয়েছে। আমি কল্পনা করি, একজন মানুষ যখন একটি মসজিদে প্রবেশ করে, তখন তার হৃদয়ে প্রশান্তি আসার কথা। কিন্তু যদি তার শৈশবের স্মৃতি হয় মসজিদের ভেতরে অপমানিত হওয়া, মারধর খাওয়া, আতঙ্কে দিন কাটানো, তাহলে সে মসজিদে ঢুকলেই হয়তো সেই দুঃসহ স্মৃতিগুলো ফিরে আসবে। তার শরীর কাঁপতে শুরু করবে। তার মানসিক অস্থিরতা তৈরি হবে। সে ইসলাম থেকে দূরে সরে যেতে চাইবে। অথচ ইসলাম তাকে দূরে ঠেলে দেয়নি। কিছু ভুল প্রথা, কিছু ভুল শিক্ষা পদ্ধতি এবং কিছু অজ্ঞ মানুষের আচরণ তাকে দূরে সরিয়ে দিয়েছে। আমি অনুভব করি, অনেক সময় কিছু শিক্ষক শিশুদের বলেন, অভিভাবকদের কাছে কিছু বলবে না। শিক্ষকের বিরুদ্ধে কথা বলা গুনাহ। শিক্ষককে অসম্মান করলে জাহান্নামে যেতে হবে। অথচ এগুলোর অনেক কিছুরই ইসলামের মৌলিক শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো মানুষের তৈরি ভয় প্রদর্শনের কৌশল, যা ইসলামের নামে প্রচারিত হয়েছে। আমি উপলব্ধি করি, এর ভয়াবহ পরিণতি হতে পারে। একজন মানুষ ইসলামকে জানার আগেই ইসলাম সম্পর্কে নেতিবাচক অভিজ্ঞতা অর্জন করে ফেলে। তখন সে শুধু ভুল আচরণকে নয়, বরং পুরো ইসলামকেই প্রত্যাখ্যান করতে শুরু করে। সে কুরআন থেকে দূরে সরে যায়। দিন থেকে দূরে সরে যায়। আল্লাহর দিকে ফিরে যাওয়ার পরিবর্তে আরও দূরে চলে যায়। আমি আরও অনুভব করি, আমাদের উম্মাহর ভেতরে এমন অনেক সমস্যা আছে, যেগুলোর দায় আমরা সবসময় মিডিয়া, ইসলাম বিদ্বেষী প্রচারণা কিংবা বাইরের শত্রুদের উপর চাপিয়ে দিই। কিন্তু আমি উপলব্ধি করি, আমাদের নিজেদের ঘরের ভেতরেও অনেক অগোছালো অবস্থা রয়েছে। অনেক মানুষ ইসলামের নামে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, যা তাদের গভীরভাবে আঘাত করেছে। আমি হজের বাস্তবতার দিকেও তাকাই। হজের অন্যতম শিক্ষা হল মানবতার সমতা। ইহরাম পরিধান করে সবাই আল্লাহর সামনে সমান হয়ে দাঁড়ায়। ধনী গরিব, শাসকশাসিত, সাদা কালো, আর বনার্ব, সবাই একই পোশাকে আল্লাহর সামনে উপস্থিত হয়। কিন্তু বাস্তব জীবনে আমি দেখি, সেখানে অনেক সময় শ্রেণীবৈষম্যের চিত্র ফুটে ওঠে।
কেউ বিলাসবহুল ব্যবস্থার মধ্যে হজ পালন করে, আর কেউ ন্যূনতম সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়। আমি অনুভব করি, একজন নতুন মুসলিম, একজন মানবতাবাদী চিন্তার মানুষ কিংবা ইসলামের সৌন্দর্য অনুসন্ধানকারী ব্যক্তি যদি এই বৈপরীত্যগুলো কাছ থেকে দেখে, তাহলে তার মনে প্রশ্ন জাগতে পারে। ইসলাম তো সমতার কথা বলে, তাহলে বাস্তবে এই বৈষম্য কেন? ইসলাম তো পরিচ্ছন্নতার কথা বলে, তাহলে মুসলমানদের মধ্যেই পরিবেশের প্রতি এমন অবহেলা কেন? ইসলাম তো ন্যায়বিচারের শিক্ষা দেয়, তাহলে মুসলিম সমাজের মধ্যেই এত অসামঞ্জস্য কেন? আমি তখন নিজের দিকে তাকাই এবং নিজেকে প্রশ্ন করি, আমি কি ইসলামকে সত্যিই কুরআন ও সুন্নাহর আলোকে জানছি, নাকি শুধু সমাজ থেকে পাওয়া কিছু ধারণাকে ইসলাম মনে করছি? আমি কি এমন কোনো প্রথা অনুসরণ করছি, যা হয়তো মানুষের উপকারের পরিবর্তে ক্ষতি করছে? আমি কি আমার আচরণের মাধ্যমে কাউকে ইসলামের দিকে আকৃষ্ট করছি, নাকি অজান্তেই তাকে দূরে সরিয়ে দিচ্ছি? তখন আমার হৃদয়ের গভীর থেকে একটি দোয়া বের হয়ে আসে। আমি আল্লাহর কাছে চাই, তিনি যেন আমাকে সত্যিকার ইসলামকে জানার তৌফিক দেন। তিনি যেন আমাকে অজ্ঞতা, অন্ধ অনুসরণ এবং ক্ষতিকর প্রথা থেকে রক্ষা করেন। তিনি যেন আমাকে এমন একজন মুসলিম বানান, যার আচরণ মানুষের জন্য রহমত হয়, কষ্টের কারণ না হয়। আর তিনি যেন আমাদের উম্মাহকে জ্ঞান, প্রজ্ঞা এবং কুরআন ও সুন্নাহর বিশুদ্ধ উপলব্ধির মাধ্যমে পুনরায় সঠিক পথে পরিচালিত করেন। আমিন।